আসলে কি বলবো? মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আমি আজকে সারাদিন অফিস করতে পারছি না ঠিক মতো। মানে ভিডিওগুলো সামনে আসতেছে, মানে চোখ দিয়ে অটোমেটিক করে পানি পড়তেছে। বা এই যে সবার এই ভিডিওগুলা, মানে এক একটা বাচ্চা পুরা শরীর নিয়ে দৌড়াচ্ছে, চামড়া খসে খসে পড়তেছে। তো এইসব ভিডিও দেখার পরে গতকাল থেকে, মানে গতকাল রাতে আমি আর আমার ওয়াইফ ঘুমাইতে পারিনি। আমাদের একটা ছোট্ট একটা বেবি আছে, 3 বছর প্লাস। তাকে আমরা জড়িয়ে ধরে মানে সারা রাত ছিলাম, মানে কেউ আমরা ঠিকভাবে ঘুমাইতে পারিনি। আসলে আমার একটা বাচ্চা আছে, সবার ঘরে ঘরে মোটামুটি সবারই বাচ্চা আছে কম বেশি। আসলে মানে এই শোক মানে কিভাবে আমরা সইব বলেন তো? আমি মানে ভাষায় বুঝাতে পারতেছি না যে আমাদের মানে আমাদের আমার বাচ্চা ওইখানে নেই, আমার বাচ্চা আহত হয়নি, আমার বাচ্চা মারা যায়নি, কিন্তু আমার কাছে যে খারাপটা লাগতেছে, আর যাদের বাচ্চা আহত হয়েছে হসপিটালে ভর্তি আছে, যাদের বাচ্চা মারা গেছে, তাদের কেমন লাগতেছে এখনো। মানে কত মানুষের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা এখনো আর্তনাদ করতেছে, এই হসপিটাল থেকে ওই হসপিটাল ঘুরতেছে। তারা এখনো সেই ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছে তাদের বাচ্চাদের খোঁজে। মানে আসলে এটা মানে বলার ভাষা নেই। আসলে এই যে আমাদের দেশে এইভাবে মানে বিমান মানে বিধ্বস্ত হয়ে এই যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, কি বলবো বলেন? এই যে কয়েকদিন আগে ভারতে একটি বিমান দুর্ঘটনা ঘটলো, প্রায় 250 যাত্রী মারা গেল, এবং সেটিও মেডিকেলের একটি মেডিকেল ইউনিভার্সিটির উপরে পড়েছে। এবং আমাদের দেশেও একটি বিমান কোথায় গিয়ে পড়লো? একটি শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে ছোট ছোট পাখির মতো বাচ্চারা, ফুলের মতো বাচ্চারা ওইখানে পড়াশোনা করতেছিল। আমি কি বলবো, ভাষায় বুঝাতে পারতেছি না। আল্লাহ পাকের কাছে একটাই বলতে চাই, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো, আর প্রত্যেকটা পরিবারকে মানে ধৈর্য ধারণ করার ক্ষমতা আপনি দিয়েন আল্লাহ। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, গতকাল থেকে ফেসবুকে অনেক পোস্ট দেখছি যে এই যে দিয়াবাড়ির কিছু রিক্সাওয়ালারা 30-40 টাকার ভাড়া 200 টাকা 300 টাকা চাচ্ছে। 1 লিটার 2 লিটার পানি 500-600 টাকা বিক্রি করেছে, এবং সিএনজিওয়ালারা 300-400 টাকার ভাড়া 1000-1500 টাকা চাচ্ছে। ভাই, আপনাদেরকে বলতে চাই, আপনারা তো মানুষ। মানুষ, আমরা যদি মানুষের বিপদে না এগিয়ে আসি, তাহলে আমরা কিসের মানুষ বলেন? আমরা তো তাহলে মানুষ না, পশুও না। আমরা পশুদের ভিতরে মনুষ্যত্ব থাকে, হ্যাঁ, পশুদের ভিতরেও না মানে মায়া কাজ করে, আমাদের ভিতরে তো সেটাও নাই। হ্যাঁ, আমরা অনেক সময় আমরা ঈদের সময় বা আদার্স অন্য দিনে আমরা ভাড়া বাড়িয়ে নিই, কিন্তু তাই বিধায় এরকম একটা, কালকে একজনের একটা নিউজ দেখলাম, এক বাচ্চাকে নিয়ে তার বাবা কুয়েত মেডিকেলে গেছে, এবং কুয়েত মেডিকেল থেকে তাকে অপমান করে বের করে দিয়েছে, এবং সে আসার সময় তাকে কাঁধে করে নিয়ে হাউস বিল্ডিং আসছে, একটা রিক্সা পায়নি। তো এই যে ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন ভাই, আপনারা ভালো হয়ে যান, মানুষ হয়ে যান, আপনাদের ভিতরে একটু মায়া কাজ করান ভাই। হতে পারতো আজকে আপনার ছেলে এখানে থাকতে পারতো, আপনার মেয়ে এখানে থাকতে পারতো, আপনার কোনো আত্মীয় স্বজন এখানে থাকতে পারতো, তখন আপনার কাছে কেমন লাগতো? প্লিজ সবার কাছে অনুরোধ, আপনারা সবাই মানে সবাই সহায় হন, সবার ভিতরে মায়া কাজ করুন। আমরা আসলে এই যে গতকালকে আমাদের দেশে যে ঘটনাটি ঘটে গেল দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে, আসলে এটা শোক সইবার নয়, এটা আসলে আমাদের সবার হৃদয়ে মানে একটা দাগ দিয়ে গেল।